অভিযোগটা সবই খুব খারাপ, খুবই খারাপ। পশ্চিমবাংলা এরকম ছিল না। পশ্চিমবাংলা যে মর্যাদা নিয়ে চলতো সারা দেশের কাছে, আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে প্রতিদিন। এমনকি এই শারদোৎসবের আবহ, এমনিতে তো নানান কারণে সেই উৎসবের আবহ এবার নেই, তা সত্ত্বেও এইরকম সময় তো রোজ একদিন জয়নগর, তারপরে যাত্রাগাছি, তারপরে পটাশপুর, এখন ভাঙড়, সেখানে উত্তক্ত করা, ব্ল্যাকমেইল করা, ছবি তুলে গোপনে ব্ল্যাকমেইল করা এবং করে ধর্ষণ, বারবার অভিযোগ করছেন মহিলা। এই ঘটনাগুলো চলতেই থাকছে। আসলে এগুলো সব প্রশ্রয় পেয়েছে, সবারই নানান রকমের মনোভাব থাকে, সবাই জানেন, কিন্তু প্রশ্রয় পেয়েছে যখন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী ছোট ঘটনা বলে পার্ক স্ট্রিটকে ধামাচাপা দিতে চেয়েছেন, তারপর থেকে টানা ধামাচাপা দিতে চেয়েছেন। দর্শকরা বুঝেছে, দুষ্কৃতীরা বুঝেছে, সরকারটা আমাদের সাথে যা খুশি তাই করতে পারে। রাজ্যে আমাদের যেভাবে চলছে প্রশাসন, তাতে তদন্ত করে আসলে যে অপরাধীদের পাশেই তদন্তকারীরা দাঁড়াচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই, যা সরকার বলে দিচ্ছে, যা দল বলে দিচ্ছে, যা নেতারা বলে দিচ্ছে, তৃণমূলের নেতারা যা বলবে সেটা তদন্তে লিখতে হবে। না যদি লেখে, তাহলে তৃণমূলের বাহিনীর কাছে পুলিশও পর্যন্ত আক্রান্ত হয়েছে। পুলিশ মন্ত্রীর নাম কিন্তু মমতা ব্যানার্জি। স্বাভাবিক কারণেই তদন্তে মানুষের ভরসা নেই, এবং সেই কারণে এমনকি তৃণমূলের সমর্থক কর্মী আক্রান্ত পরিবারের লোক বলছে আমরা সিআইডিকে, পুলিশকে রাজ্যে ভরসা করছে না। তারা হয়তো কেউ সিবিআই বলছেন। আমাদের বলতে হচ্ছে না, সিবিআই করলে কোনো লাভ নেই যদি কোর্ট মনিটর না হয়। তার তদন্তে ভরসা পোস্টমর্টেম হতে হয়। এ তো পরিষ্কার হয়ে গেল, আরজি করে ঘটনায় পরিষ্কার হয়ে গেল। পোস্টমর্টেমের ক্ষেত্রে কোনো ভরসা নেই, এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কোর্টকে বলতে হচ্ছে, পরিবারকে বলতে হচ্ছে নিরপেক্ষভাবে পোস্টমর্টেম হোক, নিরপেক্ষভাবে পোস্টমর্টেম হোক। ভাবা যায় পুলিশ, স্বাস্থ্য দুটোরই পার্ট টাইম মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। পটাশপুরের ঘটনাটা সবাই দেখেছেন, আরো দুর্ভাগ্যজনক। কেউ কম বেশি হয় না এগুলো। গৃহবধূ, তাকে টেনে নিয়ে ধর্ষণের প্রচেষ্টা, একাধিক বাধা দিয়েছে এবং শেষমেশ তাকে খুন করেছে। এবং যারা খুনি তাদের কাউকে এলাকার লোক চেনে, জানে, তারা অসভ্য। তৃণমূলের নেতা অতএব দাপটওয়ালা, অতএব সব লুট করে, ভোটও লুট করে, টাকাও লুট করে, সবই লুট করে, মেয়ের ইজ্জতও লুট করতে পারে। স্বাভাবিক, মানুষের রিয়াকশনটা স্বাভাবিক। এখন স্থানীয় তৃণমূলের নেতারা নাকি পঞ্চায়েত, তারা নাকি হুমকি দিচ্ছে। খুন হয়ে যাওয়া মহিলা, তার মেয়ে অভিযোগ করছে। তৃণমূল অপরাধী নেতাকে বাঁচাতে চায়, অপরাধী নেতার পাশে থাকতে চায়। অপরাধীদের ঝান্ডা ধরেই তৃণমূলকে চলতে হচ্ছে। অপরাধীরা তৃণমূলের ঝান্ডা ধরে খুশি করে চলছে। দুর্বিষহ রাজত্ব, দুর্নীতি, দুষ্কৃতি ইকুইভ্যালেন্ট টু তৃণমূল, এটা দাঁড়িয়ে যাচ্ছে পশ্চিমবাংলায়। পুলিশ কমিশনার হুমকি দিচ্ছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের, আন্দোলনরত মানুষকে রাজ্যের প্রশাসন হুমকি দিচ্ছে। কারা কেন রাত জাগার কর্মসূচি নিয়েছেন, মিছিল করেছেন, তার জন্য তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এই বোধহয় 51 দিন পর আজকে জামিন হলো কয়েকজন আমাদের সমর্থক, সাধারণ যুবক, প্রতিবাদী যুবক। ফলে পুলিশের কাজ গাড়ি করা, দাপট দেখানো, তাদের কাজ তারা করতে পারলো না। কলকাতা পুলিশ ফেল করলো, অপদার্থতা দেখালো। এখন কলকাতা পুলিশের কমিশন যেই হোক না কেন, মাথা নিচু করে চলা উচিত, বেশি লাফালাফি করা উচিত না। 163 কি করেছে, আবার 144 ধারা, তাদের কি অ্যাকশন নেবে না নেবে, অ্যাকশন তো নিচ্ছেই, রোজ তো অ্যাকশন নিচ্ছে। অ্যাকশন নেওয়ার কারণে তো অভয় চলে গেল রাজ্যের প্রশাসনের অপদার্থতার জন্য। ফলে ধমক দেওয়া বন্ধ করুন। যারা বলছে, কেন বলছে, বোঝার চেষ্টা করুক বাংলার মানুষের মন। আমি জানি না, আমারও খুব খারাপ লাগছে। আমারও অনশন অন্য কোনো পথ কি ছিল না? নিশ্চয় ওরা সে ভেবে দেখবে, এটা আমার ব্যাপার নয়, এটা ওরা ভেবে দেখবে। অনেক পথ আছে, আমার অনশনটা খুব সমীচীন পথ। কিন্তু পুলিশ যদি অসভ্যতা করে, তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে। বাংলা খবর।
আপনার রাজনীতি, আপনার আওয়াজ।